সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাচ্ছি সর্বাধুনিক কোবলেশন পদ্ধতিতে কিভাবে এডিনয়েড সার্জারি করা হয়। আপনারা জানেন আমরা এখন নতুন যে প্রযুক্তি কোবলেশন পদ্ধতি, এটার মাধ্যমে রক্তপাতহীনভাবে অপারেশন সম্পন্ন করি, বিশেষ করে এডিনয়েড এবং টনসিল সার্জারি। জাহিদ হাসান নামে আজকের রোগীটি, তার অবশ্য নাকের হাড় বাঁকাও ছিল, সে শ্বাস নিতে পারত না। আমরা তার হাড় বাঁকার জন্য সেপ্টোপ্লাস্টি অপারেশন করি এবং পাশাপাশি নাকের পিছনে তার এডিনয়েড গ্রন্থি ফুলে পিছনের জায়গাটা বন্ধ হয়েছিল। আমরা যদি এডিনয়েড সার্জারি না করে শুধু সেপ্টোপ্লাস্টি অপারেশন করতাম, তাহলে কিন্তু তার নাকের যে শ্বাসের প্রবাহ সেটা পুরোপুরি পেত না। তাই সেপ্টোপ্লাস্টি অপারেশনের আগে আপনারা অবশ্যই নাকের একটা এন্ডোস্কোপি করে নাকের ভিতরে শেষ প্রান্তে এডিনয়েড অথবা অনেক সময় পলিপ থাকে, সেটা আছে কি না সেটা নিশ্চিত হয়ে নেওয়াটাই ভালো। তাই আমরা এই রোগীটির আগে থেকেই নেজো এন্ডোস্কোপি করে নাকের ভিতরটা ভালো করে পরীক্ষা করি। কোনো পলিপ ছিল না, হাড় বাঁকা ছিল, দুপাশে মাংস ফোলা ছিল, যেটাকে হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট বলা হয়। আমরা সেপ্টোপ্লাস্টির পাশাপাশি টার্বিনেটগুলো ছোট করে দিই। আর দেখছেন আপনারা এডিনয়েড সার্জারি কীভাবে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে করা হয়, একেবারে রক্তপাতহীন। এক ফোঁটা রক্তপাত হয়নি এখানে। দেখুন, মেশিনের মাধ্যমে কোবলেট করা হচ্ছে। এখানে এডিনয়েডের যে বাড়তি টিস্যু সেটাকে মেল্টিং বলা হয়, মানে মেল্ট করা হয়। মেল্ট হয়ে এটা সাকশানে চলে যাচ্ছে, নাকের পিছনের রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন, এটা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে উপযুক্ত, বড়দের ক্ষেত্রেও তাই। আপনারা জানেন এডিনয়েড পদ্ধতিতে কোবলেশন পদ্ধতিতে টনসিল অপারেশনে রক্তপাতের সম্ভাবনা কম থাকে এবং অপারেশন পরবর্তী যে ব্যথা বেদনা, যেটার কারণে অনেক বাবা মাই টনসিল অপারেশন করতে চিন্তিত থাকেন যে অপারেশনের পরে বাচ্চা খেতে পারবে কি না, ব্যথা কেমন হবে। এই কোবলেশন পদ্ধতিতে অপারেশন পরবর্তীতে ব্যথা বেদনা একেবারে মিনিমাম হয়। অনেক বাচ্চা আমাদেরকে ব্যথার কথা তেমন একটা কমপ্লেনও করেনি, খাওয়া দাওয়াটাও মোটামুটি স্বাভাবিক খেতে পারে। তাই যেহেতু নতুন প্রযুক্তিটি এসেছে, আমি বলবো যাদের সামর্থ্য আছে তারা কোবলেশন পদ্ধতিতেই অপারেশন করার জন্য। তো আপনারা অপারেশনটি মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমরা অপারেশন শেষ হলে তার নাকের পিছনে যে এডিনয়েড ছিল, রাস্তাটি বন্ধ ছিল, সেটি কি অবস্থায় এসেছে সেটা আমরা দেখাবো। দেখুন, আমরা ক্যামেরা দিয়ে নাকের ভিতরে ঢুকছি। একদম শেষ প্রান্তে সাদা যেখানে দেখছেন, এখানে এডিনয়েড টিস্যু ছিল, এই জায়গাটা ভরেছিল, শ্বাসের রাস্তাটা ছোট হয়ে গিয়েছিল, এখন ক্লিয়ার। আমরা আরেক নাকে দেখছি, দেখুন একদম নাকের শেষ প্রান্তে এখানে এডিনয়েড টিস্যু ছিল, এই জায়গাটা খুব ক্লিয়ার হয়ে গেছে। দেখুন, একেবারে নাকের পিছনের রাস্তা ক্লিয়ার। আমরা সেপ্টোপ্লাস্টি এবং এডিনয়েড করে দিলাম। আশা করি রোগী অপারেশন পরবর্তী সময়ে নতুনভাবে জীবন উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ সবাইকে আপনারা ভিডিওটি দেখার জন্য।